লা ইয়ামুতের অর্থ কি হবে? লা ইয়ামুত মানে কতদিন? এটা আপনি আর আমি কেমনে বুঝবো? জিবরিল তো এটা বুঝে না। কি ভাই, আমাদের মাবুদ কেমন বলেন? হাই। আবার বলেন আমাদের মাবুদ কেমন? হাই। আমাদের মাবুদ কেমন? কাইয়ুম। কাইয়ুমের তরজমা কি বলবেন? কি করবেন? কাইয়ুমের তরজমা একটা শব্দ দিয়ে কিছুটা বোঝা যায়। কাইয়ুমের একটা শব্দ কিছুটা ধারণা হয়। আল্লাযী কামাতিস সামাওয়াতু ওয়াল আরদু বিইশারাতিহি। আল্লাযী কামাতিস সামাওয়াতু ওয়াল আরদু বিইশারাতিহি। সাত আসমান সাত জমিন যার ইশারায় দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা তো শব্দ, এটার মাহিয়ত কি? এটার কাইফিয়ত কি? এটার হাকিকত কি? এটা কি জিনিস বুঝেন না? সাত আসমান কার ইশারা দাঁড়িয়ে আছে? আল্লাহ তাআলার ইশারা দাঁড়িয়ে আছে। সাত জমিন কার ইশারা দাঁড়িয়ে আছে? আল্লাহর ইশারা দাঁড়িয়ে আছে। ও না, ভূমিকম্প আল্লাহর ইশারা হয় নাই, জমিন প্লেট পাল্টিয়েছে। ছাগলে পাগলে কিরা বলে, ছাগলে কিনা খা। জমিনে কি পাল্টিয়েছে? জমিনে প্লেট পাল্টিয়েছে। জমিনে বলে প্লেট পাল্টাইছে। এটা বলতে শরম লাগে, আল্লাহ করেছে। এটা বলতে কি লাগে বলেন? এটা বলতে শরম লাগে, কারণ আল্লাহ করেছে এটা বললে হয়ে যায় ঈমান। জমিনে প্লেট পাল্টিয়েছে এটা বললে হয়ে যায় বিজ্ঞান। মনে হয় বুঝেন না? তো ঈমানের কথা বললে তো আবার সেকেলে হয়ে যাবে, দাম কমে যাবে, বুঝেন না? এজন্য কাইয়ুম মানে কি? মান কামাতিস সামাওয়াতু ওয়াল আরদু বিইশারাতিহি। সাত আসমান সাত জমিন যার ইশারায় ভেসে আছে। সুবহানাল্লাহ বলেন। এখন এটার মাহিয়ত কি? এটার কাইফিয়ত কি? এটার হাকিকত কি? এবার বিজ্ঞান কোত্থেকে জানবে? এটা তো জিবরিলও জানে না। বিজ্ঞান কোত্থেকে জানবে? তো জিবরিলও জানে না। কি লাইসা কামিথলিহি শাই, লাইসা কামিথলিহি শাই, এটা তো বিজ্ঞানও জানে না। বিজ্ঞান জানবে কোত্থেকে? জিবরিলও জানে না। সুবহানাল্লাহ বলেন। আমাকে আয়াতুল কুরসি পড়তে দিয়েছেন কেন? শুধু জান্নাত দেওয়ার জন্য? বুঝেন না? শুধু জান্নাত দেওয়ার জন্য না। জান্নাত আমাদের ইবাদতের পুরস্কার নয়। জান্নাত আমাদের ইবাদতের পুরস্কার নয়। জান্নাত মাখলুক, আমার ইবাদত গায়রে মাখলুক। মাখলুক দিয়ে আবার ইবাদতের পুরস্কার কিসের হয়? জান্নাত ইবাদতের পুরস্কার লওয়ার জায়গা। সুবহানাল্লাহ বলেন। জান্নাত ইবাদতের পুরস্কার লাগার কি? তো জায়গা যদি এত দামি হয় তো পুরস্কার কত দামি হবে? কি ভাই, স্টেজ কি ওয়াজ না ওয়াজের জায়গা? না স্টেজ ওয়াজ, স্টেজ কি না স্টেজ ওয়াজ? তো জান্নাত আমার পুরস্কার না পুরস্কারের জায়গা? যেমন বিশ্বকাপ খেলা বাংলাদেশে হয় না, বাংলাদেশ বিশ্বকাপ খেলার জায়গা নয়, এটা পরিবেশ নাই। বুঝেন নাই কথা? হ্যাঁ হ্যাঁ, দিল্লিতে কি দেয় না? নোবেল প্রাইজ দিল্লিতে দেয় না। না না, এটা দিল্লি নোবেল প্রাইজ দেওয়ার জায়গা না। পাকিস্তানে দিল্লি নোবেল প্রাইজ দেয় না, কারণ এটা নোবেল প্রাইজ দেওয়ার জায়গা দিল্লি না, পাকিস্তান না। এটা নোবেল প্রাইজ দেওয়ার জায়গা সুইজারল্যান্ড। বুঝেন নাই কথা? এটা ফ্রান্স, এটা জার্মানি, এটা এখানে হয় না, এটা পরিবেশ হয় না। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আল্লাহ মারকাদা তিনি বলেন, একবার সুবহানাল্লাহর নেকি যদি, একবার সুবহানাল্লাহর পুরস্কার যদি বেহেশত থেকে নিয়ে এসে আসমানে রেখে দিত, সাত আসমান ভেঙে যেত। কি শুনলেন? কি শুনলেন? 3 বছরের বাচ্চাকে যদি 40 কিলোর একটা ধানের বস্তা, চালের বস্তা তুলে দেন, পুরস্কার দিলেন না, ওরে মাইরে ফেললেন, কি ওর জীবন শেষ। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আল্লাহ মারকাদা তিনি বলেন, রব্বে কারীম যে ইবাদতের নেকিগুলোকে গোপন রেখেছেন, এটা শুধুই আল্লাহ তাআলার ইহসান। কারণ এটা যদি গোপন না করে প্রকাশ করে দিতেন, একবার বলার পরে কলজা ফাইটা মরে যেত, দ্বিতীয়বার বলার সুযোগই পেত না। দ্বিতীয়বার বলার কি পাইতো না? সুযোগই পাইতো না। এই জন্য রব্বে কারীম কি করেছেন? তাসবিহাতের পুরস্কারকে, সমস্ত ইবাদতের পুরস্কারকে কি করেছেন? গোপন রেখেছেন, মাখফি রেখেছেন।
গোপন রেখেছেন? না, দেখায়া দিত। যদি দেখায়া দিলে আমরা বেঁচেও যেতাম, লেকিন তাইলে আর জান্নাত হইতো না, তাইলে আর পুরস্কার হইতো না। কিল্লিগা তখন হয়ে যেত তুমি দেখে করছো, তখন আর ইমান বিল গায়েব হইতো না, তখন ইউমিনুনা বিল গায়েব হইতো না। এই জন্য আমাদের অলি পুরি দামাত বারাকাতুম তিনি বড় সুন্দর বলেন, এই বিশ্বাস আমাদের সকলের আছে। আমরা এখানে যারা আছি তাদের আছে, যারা দাঁড়ানো ছিল তাদেরও আছে, যারা চলে গেছে তাদেরও আছে, এই বিশ্বাস তাদের আছে। বেঈমানের এই বিশ্বাস মরে গেছে, আর আমাদের এই বিশ্বাস ঘুমিয়ে গেছে। বুঝেন নাই মনে হয় কথা? আমাদের এই বিশ্বাস আছে না নাই? লেকিন কি হয়েছে? আমাদের এই বিশ্বাস ঘুমায়া গেছে। এই বিশ্বাসকে জাগাতে হয়, এই বিশ্বাসকে মাঝে মাঝে কোনো আল্লাহওয়ালাদের সোহবতে বসে বসে জাগাইতে হয়। এই বিশ্বাসকে মাঝে মাঝে পড়ে পড়ে কি করতে হয়? কিতাব পড়ে এই বিশ্বাসকে জাগ্রত করতে হয়। ঘুমন্ত ব্যক্তি যেমন কিছু পারে না, জাগ্রত ব্যক্তিও কিছু পারে না। ঘুমন্ত ব্যক্তি যেমন কিছু পারে না, মৃত ব্যক্তিও তেমন কিছু পারে না। হ্যাঁ, মৃত ব্যক্তি জীবনে কখনোই পারবে না, হ্যাঁ ঘুমন্ত ব্যক্তি জাগাইলে পারবে। কি ভাই, তাহলে আমরা গেছি কি? আমরা মরে গেছি না ঘুমায় গেছি? আর বেঈমান কি? বেঈমান মরে গেছে, নাস্তিকরা মরে গেছে, আর আমরা ঘুমায় গেছি। আমাদের মধ্যে যারা জাগ্রত আছেন এদের কাছে মাঝে মাঝে যাওয়া, কি এদের কাছে মাঝে মাঝে যাওয়া। এজন্য মেরে ভাই, আয়াতুল কুরসি যেমন ধরেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি কখনো ঘুমান না, তিনি কখনো তন্দ্রাচ্ছন্ন হন না। এই কথাটা আমাকে কেন বলেছেন? আমি কিন্তু ঘুমাই না, তুই যা করিস আমি কিন্তু দেখি, আমি কিন্তু জেগে আছি তোকে দেখার জন্য। আপনার একটু কাছে আসো, একটু কাছে। আমি কিন্তু জেগে আছি তোকে দেখার জন্য। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি হুজুরের মতো করে বলতেন, হুজুরের মতো করে বলতেন। হুজুর বলতেন, আল্লাহ তাআলা ঘুমান না কেন? আল্লাহ ঘুমান না এজন্য, বান্দা জিকির করলে জবাব দেওয়ার জন্য। হুজুরের মতো করে বলতেন। আল্লাহ ঘুমান না কেন বলেন? পৃথিবীর সমস্ত বাতিল মাবুদ ঘুমিয়ে আছে, পৃথিবীর সমস্ত বাতিল মাবুদরা ঘুমায়, লেকিন আমাদের মাবুদ ঘুমায় না। তাহলে এই আয়াতটা আমাকে বললেন কেন? এটা বলার জন্য শোন, যে ঘুমায় সে মাবুদ হইতে পারে না, যে ঘুমায় সে কি হইতে পারে না? আবেদও ঘুমায়, মাবুদও ঘুমায়, তো অবস্থা কি? কি ভাই, কি? আল্লাহ বলে তোর মাবুদ আমি, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, তোর মাবুদ আমি কিন্তু ঘুমাই না, আমি কিন্তু কি? আমাকে কখনো তন্দ্রাও পায় না। তো তুই রাতের অন্ধকারে করিস আর দিনের আলোতে করিস, আমি হার হালতে তোকে দেখি। সুবহানাল্লাহ বলেন। আমি কিন্তু কি করি না বলেন? আমি ঘুম পাড়াই, ঘুমাই না। আমি খাওয়াই, খাই না। সুবহানাল্লাহ। আমি খাওয়াই তবে কি করি না? আমি ঘুম পাড়াই তবে কি করি না? ঘুমাই না। আমি সন্তান দেই তবে সন্তান জন্ম দেই না। সুবহানাল্লাহ বলেন। সারা পৃথিবীকে সন্তান কে দেয়? আমি সন্তান দেই তবে নিজে সন্তান জন্মাই না। সুবহানাল্লাহ বলেন। সারা পৃথিবীর সবাইকে বাবা মা আমি বানাই, লেকিন আমি বাবা মা হই না। আমি কি হই না? সারা পৃথিবীর সব বাতিল মাবুদ আব্বা, সারা পৃথিবীর সব বাতিল মাবুদ কারোর না কারোর ছেলে। রব বলেন, না না আমার লাগে না, আমার আব্বাও নাই, আম্মাও নাই, ছেলেও নাই, মেয়েও নাই। কি ভাই, ভান্ডারীরা যাদেরকে ছেজদা দেয় ওদের ছেলে মেয়ে আসেনি। আর ভান্ডারীদের মাহবুদগুলো তো মরা ছাড়া মাহবুদ হয়ই না। ওই মরা ছাড়া মাহবুদ হয়ই না। কি বলেন? তাহলে আয়াতুল কুরসি পড়তে দিলেন কেন? শুধুই কি এই বিন করে পড়ার লেখা? শুধু কি আপনি পড়ার লেখা এমনি লেগে নাকি? এটা একটা দাওয়াতে ফিকির,
এটা কি? দাওয়াত ফিক, এটা দাওয়াত ফিক। এটা দিয়ে তোমার দিল তুমি সাজাও, এটা দিয়ে তোমার দিলের দুনিয়াকে তুমি আল্লাহ তাআলা মহব্বত দিয়ে সাজাও। এটা দিয়ে তুমি বুঝো তোমার মাবুদকে। আদউ ইলাল্লাহ আলা বাসীরা, আদউ ইলাল্লাহ আলা বাসীরা। এটা দিয়ে তুমি বুঝে শুনে আল্লাহর দিকে ডাকো। তুমি যার দিকে ডাকবা তুমি বুঝে শুনে ডাকো, বুঝে শুনে, আন্দাজুন্দা ডাকিও না। কি কি বলছি বলেন? এবার দেখেন একটা শব্দ, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পড়েন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আমি যাকে মাবুদ মানছি তিনি কেমন, আমি যাকে মাবুদ মানছি তিনি কেমন। সাত আসমানে যা সব যার, সাত জমিনে যা সব যার। এই শব্দটা কত বড় দাওয়াত ফিকির। হ্যাঁ, এখন এই মুহূর্তে যদি স্কয়ার কোম্পানির এমডি এখানে আসে, সবাই কি বলবেন? বাবা রে, বাবা রে, স্কয়ার কোম্পানির এমডি। আরে বলবেন না, বলবেন না? কি বলবেন কর না? ওরে বাপ রে, যদি এই মুহূর্তে আরএফএল এর চেয়ারম্যান এখানে ইয়ে কি, ওরে বাপ রে, কত বড় কোম্পানির চেয়ারম্যান, জানোস নি কত বড় কোম্পানির চেয়ারম্যান। লেকিন আপনাদের বুঝে আসলো না, আমরা লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদের কোম্পানির এমডি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। আমরা কোন কোম্পানি চাকরি করি? আয়াত পড়েন, লাহু। আমরা কোন কোম্পানিতে আছি? যেই জাত সাত আসমান যার, সাত জমিনের জাত, সাত আসমান সাত জমিনের ভিতরে যা আছে সব যার, জমিনের তাহতাস সাওয়া যা আছে সব যার। সুবহানাল্লাহ বলেন। আমি সেই মালিকের গোলাম। রব আমাকে আয়াতুল কুরসি পড়তে দিয়েছেন কেন? বিশ্বাসের দুনিয়াকে বদলাও। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাসের দুনিয়াকে বদলাও। আমার জাত ও সিফাতের ইয়াকিন দিয়ে বিশ্বাসের দুনিয়াকে সাজাও, বিশ্বাসের দুনিয়া সাজাও আমার জাত ও সিফাতের ইয়াকিন দিয়া। সুবহানাল্লাহ। যে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। হায় বুঝে ধরে না, বুঝি না যে সেটাও বুঝি না। এই দোয়েল পাখি কি? পাখির রাজা। বলেন দোয়েল পাখি কি? পাখি জানেনি দোয়েল পাখি যে পাখির রাজা জানে। এই জন্য দোয়েল পাখি কি করে? একটা ফড়িং যদি উড়ে যায়, দোয়েল পাখি তার পিছনে ছুটে। আমি একদিন খেয়াল করলাম জানলা দিয়া, একটা ফড়িংয়ের পিছনে দোয়েল পাখি দৌড় দিচ্ছে। কি বেকুব, তুই পাখির রাজা, তুই থাকবি বাচ্চার মতো, আর তুই বেকুবে কার পিছনে ছুটছিস? একটা ফড়িংয়ের পিছনে ছুটছিস, ক্যাচর পিছনে ছুটে, গোবরের পোকার পিছনে ছুটে। গোবরের পোকার চেয়ে না হাও কানা নাও কানা। এখন তো ঠিক করতেন না। যদি কইতাম আগামীকালকে একটা মিছিল হবে, তো কত বেহুদা 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 চিল্লা। বলেন দোয়েল পাখি কি কিসের পিছনে ছুটে? গোবরের পোকার পিছনে ছুটে কেন? সে জানে না, সে যে জানে না, সে জানে না সে যে রাজা। আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাহ, তুমি বাদশা। আরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম আল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি যাকে ইলম দিয়েছি সারা কায়নাতের সমস্ত এমপিআর মন্ত্রীদের থেকে, সারা কায়নাতের সমস্ত প্রধানমন্ত্রীদের থেকে, সারা কায়নাতের সমস্ত প্রেসিডেন্টের থেকে এক আদনা আলেমে দ্বীন তার চেয়ে দামি। কি বলছি বলেন, বলেন বুঝেন না? এক আদনা আলেমে দ্বীন তার চেয়ে বেশি দামি। জোরে বলেন। এখন একজন হইলো, তিনি হলেন মাস্টার্স পাস। এনারা একজন অফার দিল, ভাই তুমি যদি আগামী বছর মেট্রিক পরীক্ষাটা দাও তোমার 2000 টাকা দিব। ইনি পাগল হয়ে গেছে মেট্রিক পরীক্ষা দেওয়ার লেগে। বুঝেন না? কিসের অফারে? কে? মাস্টার্স পাস।
হ্যাঁ মেট্রিক পরীক্ষা যেতে চাই কিনলে 2000 টাকা লাগে মেট্রিক পরীক্ষা। তোর মাথা খারাপ, তোর মাথা খারাপ। তুই মাস্টার্স পাস, তুই মেট্রিক পরীক্ষা দিতে কিনতে রে এখন, আর 2000 টাকা লাগে তুই বেকুব, তোর মাথা খারাপ। আমরা যখন ছুটতেছি পোস্টার লাগাইয়া তা আল্লাহ কি কাজ জানে, তুই বেকুবরে এত দাম দিলাম, তুই এটা পোস্টার লাগাই ঘুরতে ছুটতে লাগে। আর কইতাম না কি, যে না বুঝে মনে মনে তারা বুঝাইব কোন জনে? বলেন কি বলছি বলেন, বলেন যে না বুঝে মনে মনে তারা বুঝাইব কোন জনে? বাংলাদেশের 300 এমপির চেয়ার একসাথে, বাংলাদেশের মতো দেশের প্রধানমন্ত্রীর চেয়ার নয়, সারা পৃথিবীর সব প্রধানমন্ত্রীর চেয়ারের মোকাবেলায় আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এক আদনা আলেমে দ্বীন তার চেয়ে দামি। আদনা আলেমে দ্বীন তার চেয়ে দামি, বলেন না বলেন। আমি এত দামি মানুষটা পোস্টার লাগাইতাম কীর্তাম, ছবি দিয়ে পোস্টার লাগাইতাম কীর্তাম, ভাইরাল হইতাম। আপনি তো আরো সে ভাইরাল হয়েই আছেন, এবার ভাইরাল হইব আগামী মাসে নির্বাচন, এবার একটু ছবি দিয়ে ভাইরাল করি, নিজে নিজে কয় এবার একটু ভাইরাল হোক, তা আগামী বছর নির্বাচন হবে। রাগ করছেন নি কেউ? বলবো এই ওয়াজ শুনতে আইসি আমরা আইসি, এবার কারা ভোট দিতাম এটা কইতেন, আমরা আইসেন এই ওয়াজ করতে। ভোট কাকে দিবেন? যদি 2 জন প্রার্থী আপনার কাছে আসে, আপনি দেখবেন কে নামাজ পড়ে, কে নামাজ পড়ে তাকে ভোটটা দিবেন। আপনি বেনামাজিকে ভোট দিবেন না, এটা সিদ্ধান্ত নেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এটা হবে আমার ঈমান, এটা হবে আমার ঈমান। যে ইসলামের কথা বলে আমি তার পক্ষে ভোট দিব, যে ইসলামের পক্ষে বলে না আমি তাকে ভোট দিব না। এটা হবে আমার কি, আমার ঈমান কি হবে, আমার সিদ্ধান্ত কি হবে বলেন? যে নামাজ পড়ে। এবার যদি ইসলামের পক্ষে 3 জনে আসে, আপনি কারে ভোট দিবেন? আবার কাজে সবচেয়ে ভালো ইসলামের পক্ষে 3 জনে আসলে আপনি দেখবেন কে কে আবার নারীর নেতৃত্বের লগে মিলে আছে, নারীর লগে মিলে আছে কিন্তু তারা কেবল আপনি রাস্তা মাপেন, আপনি বেডির লগে মিলে আছেন, আপনি রাস্তা মাপেন। ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান। কি বলছি বলেন, কি বলছি বলেন? ঈমান বাঁচান, আবার বলেন ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান। নারীর পিছনে ছুটলেন কেন? নারীর পিছনে ছুটলেন কেন? কেন নারীর পিছনে ছুটলাম? আমি নারীর পিছনে ছুটতাম কেন? আমি তো কুনতুম খায়রা উম্মাহ, আমি তো ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমি তো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বুঝতে পারলাম না? আমি নারীর পিছনে ছুটবো কেন? আমি নারীর পিছনে ছুটবো কেন? নারী যে ভাগ্য গেছে সে, আর যে দেশে আছে সে, 2 জনে তো নারী। একজন কি আপন খালা, আরেকজন কি স্বাধীন খালা নাকি না? খালা একজন আপন, একজন সৎ নাকি? আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন। তাহলে এবার বলুন তো দেখি আয়াতুল কুরসি কেমন, কি শিখায় আমাদেরকে? লাহু মা ফিস সামাওয়াতি, হ্যাঁ দোয়া করেন। আল্লামা নুরুল ইসলাম ওলি দামাত বারাকাতুহু দোয়া করেন। জামানার মুজাদ্দেদ বলতে হবে তাকে, জামানার মুজাদ্দেদ। কত কালকে না পরশু কোথায় বক্তৃতা করেছে আমার জানা নাই, আমি এক আজগবি বয়ান শুনছি হুজুরের মুখে। হুজুর বললেন যে হুজুর আমরা করতাম কি, হুজুর আমরা করতাম কি, আমরা করতাম কি? হুজুর বলেন ঈমান বানাও, আমল বানাও, ঈমান বানাও, আমল বানাও, হুকুমত তোমাকে দিবেই দিবে, হুকুমত তোমাকে রব দিবে, হাদিয়া দিবে, হাদিয়া। ধরো ধরো হুকুমত লাও, ঈমান বানাও, আমল বানাও। বলেন লায়াস্তাখলিফান্নাকুম ফিল আরদি, ঈমান বানাও, আমল বানাও, তোমার আমি খেলাফত দিব।
রব বলেন লা ইস্তাখলিফান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোকে খলিফা বানাবো। সুবহানাল্লাহ বলেন। কি বানাইলে? আবার বলেন কি বানাইলে? আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। পড়বো আয়াতুল কুরসি, পড়বো ইনশাআল্লাহ। পড়ছেন তো পড়ছেন, শেষে ধমক খাইয়া পড়ছেন না। আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। এমনটি আমি করি না, লেকিন আশ্চর্য হই। বসছি, ওনারা ওইদিকে দাঁড়িয়ে আছে, বাহ গল্প করে। এখানে বই হবে তিনজন গল্প করে। এরপরে আল্লাহ নবী বলেন আয়াতুল কুরসির পরে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা একটা সূরা, সূরাতুল ফাতিহা একটা সূরা। কোন মানুষ এই সূরাটা পড়ে না ইল্লা, তবে যেই পড়ে, যখনই পড়ে, এই সূরার মধ্যে যা আছে উতিয়াত, তাকে দিয়ে দেওয়া হয়। কি হয়? এই সূরা কোনো মানুষ পড়ে না, বলেন। তবে যখনই পড়ে তখনই তা তাকে দিয়ে দেওয়া হয়, তখনই তা তাকে দিয়ে দেওয়া। এই সূরা যখন নাজিল হয়, হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূলকে বললেন, নাযালাত আলাইকা আনিফান সূরাতুন, এই মুহূর্তে আপনার উপর একটা সূরা নাজিল হয়েছে। মা তালা মিনহা আয়াতাম মিন উম্মতিকা কাত্তু, আপনার উম্মত কখনো এটা পড়বে না ইল্লা উতিয়াত, পড়লেই এটার মধ্যে যা আছে তাকে দিয়ে দেওয়া হবে। এজন্য 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়া। 2 নম্বরে সূরাতুল ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। 4টা শব্দ, 4টা শব্দ। 1 নাম্বার নাস্তাঈন, আমি না না'বুদু, আপনার ইবাদত করি। নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাই। নাস্তাঈন শব্দটা এখানে কিসের মধ্যে সাহায্য চাই এটা বলে নাই, এই শব্দ নাই। নাস্তাঈন, আমি আপনার কাছে সাহায্য চাই। বলেন নাস্তাঈন, আমি আপনার কাছে কি চাই, কিসের মধ্যে সাহায্য চাই এটা বলে নাই। তাহলে নাস্তাঈন শব্দের অর্থ কি? আজ থেকে মওত পর্যন্ত আমার জীবনে যখন যা লাগবে, আমার মওতের সময় যা লাগবে, আমার কবরে যা লাগবে, আমার হাসরে যা লাগবে, আমার মিজানে যা লাগবে, আমার ফজরাতে যা লাগবে, সব চাই। বলেন তো এক শব্দ নাস্তাঈনের দাম কত? কি ভাই? আচ্ছা, 1 খিলি পান খাওয়ার টাইমে সূরা ফাতিহা কয়বার পড়া যায়? আমার অভিজ্ঞতা নাই পান খাওয়ার, আলহামদুলিল্লাহ আমি 30 বছরে কখনো খাই নাই। হ্যাঁ, এখানে একজনের অভিজ্ঞতা নাই। কি আমরা বারহাল পড়ি নাই, বুঝি নাই যে পড়ি নাই। আজ থেকে 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়ব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এরপরে দেখেন একটা শব্দ ইহদিনা, বলেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, ক্বালা রাব্বু আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি আহদিকুম, হে আমার বান্দারা, তোমরা সব পথ হারা, আমি যাকে হেদায়েত করেছি সে ছাড়া। অতএব আমার কাছে হেদায়েত চাও, আমি হেদায়েত দিয়ে দিব। এবার শব্দ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ আমাকে কি দিয়ে দেন? এবার বলুন তো দেখি দোয়াটা কেমন? একদিকে দোয়াটা কেমন, অন্যদিকে পুরস্কারের ঘোষণাটা কেমন?
মা তালা মিনহা আয়াতান মিন উম্মতিক ইল্লা উতিয়াত, দিয়ে দেওয়া হবে। তাহলে আপনি যদি পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতাল মুস্তাকিম দেখান, তো রব যদি বলেন যাও দিয়ে দিলাম, কেমন হবে? পড়বো তো? এরপরে শব্দ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, পড়েন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ যাদের উপর আপনি নিয়ামতের বৃষ্টি দিয়েছেন, যাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করেছেন, যাদেরকে নিয়ামতে ভরে দিয়েছেন, আল্লাহ তাদের রাস্তাটা আমাকে দেখান। অর্থাৎ আল্লাহ তাদের সাথে আমাকে চালান, তাদের সাথে আমাকে রাখেন। সুবহানাল্লাহ বলেন। এবার তরজমা কি? উলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ যাদের উপর আপনি নিয়ামতের বৃষ্টি দিয়েছেন, নবীরা, সিদ্দিকরা, শুহাদারা, সালেহিনরা, এদের রাস্তা আমাকে উঠান। তো রব যদি একবার কবুল করে আপনাদেরকে ওই তালিকার নাম ঢুকায় দেয়, তো কেমন হবে? পড়ার সময় যখনই পড়বেন আন'আমতা আলাইহিম, যখনই পড়বেন মনে মনে ভাববেন যাদেরকে নিয়ামত দিয়েছেন তাদের সাথে আমাকে সুমার করে দেন। কি ভাই? এরপরে শব্দ গায়রিল মাগদুব, পড়েন গায়রিল মাগদুব। যে জাতির উপরে আপনার গজব, যে জাতির উপরে আপনার অভিসম্পাত, যে জাতির উপরে আপনার লানত, যে জাতির উপরে আপনার লানত, ওই জাতি থেকে আমাকে বাঁচান। এই গায়রিল মাগদুব, মুফাসসিরিন বলেন ইহুদি জাতি, মাগদুব ইহুদি জাতি। তাহলে আপনি কি দোয়া করলেন? আল্লাহ ইহুদি জাতি থেকে আমাকে বাঁচান, ইহুদি জাতি থেকে আমাকে কি, আবার বলেন ইহুদি জাতিকে আমাকে কি করেন? একবার যদি কবুল হয়ে যায় কেমন হবে? মিথ্যা বলা ইহুদিদের অভ্যাস, বলেন মিথ্যা ইহুদিদের অভ্যাস, বলেন না মিথ্যা কি? ওয়াদা ভঙ্গ করা ইহুদিদের অভ্যাস। শান্তি চুক্তি করেছে হামাসের সাথে, শান্তি চুক্তির পরে এই পর্যন্ত ১,৫০০ বার হামলা করছে। মুসলমান যদি একবার করতো তো সারা দুনিয়া বলতো হামাস শান্তি চুক্তি লঙ্ঘন করেছে। লেকিন এই গাদ্দার কওমের মাগজুব কওম, এদের উপর আল্লাহর লানত, বলেন আমিন। ইহুদি জাতির উপর আল্লাহর কি লানত। এই কাদিয়ানি ইহুদি জাতির প্রোডাক্ট, এই এতাতি ইহুদি জাতির প্রোডাক্ট, এই ভান্ডারি ইহুদি জাতির প্রোডাক্ট, এরা সব ইহুদি জাতির প্রোডাক্ট। কাদের প্রোডাক্ট বলেন? আপনি যদি গায়রিল মাগদুব বলতে পারেন আর রব যদি একবার কবুল করে ফেলে তা আপনি তো বেঁচে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কি ভাই? হ্যাঁ, ইল্লা উতিয়াত। সুবহানাল্লাহ। এরপর আরেকটা শব্দ ওয়ালাদ-দাল্লিন, বলেন আল্লাহ যারা পথহারা হয়ে গেছে, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, এদের রাস্তা আমাকে নিও না। যারা পথভ্রষ্ট হয়ে গেছে এদের রাস্তা আমাকে নিও না। এবার বলুন তো দেখি পথভ্রষ্ট কারা? পৃথিবীর সমস্ত মুশরিক পথভ্রষ্ট, পৃথিবীর সমস্ত নাসারা পথভ্রষ্ট, পৃথিবীর সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যত দল সব পথভ্রষ্ট। এবার বলুন তো দেখি ওয়ালাদ-দাল্লিন যদি আপনার হকে কবুল হয়ে যায় আপনি বেঁচে গেলেন। সুবহানাল্লাহ বলেন। বাহ! তাহলে সূরা ফাতিহা কত বড় তাবিজ! হ্যাঁ, এর থেকে বড় কোন তাবিজ আছে? এটা সূরাতুশ শিফা, এটা সূরাতুল মাসআলা। সুবহানাল্লাহ। এটা সূরাতুদ দুআ, এটা সূরাত উম্মুল কুরআন, সূরাত আসাসিল কুরআন। তো এটা যদি আপনি ৫ ওয়াক্ত নামাজের পরে পড়েন, মাঝে মাঝে যদি এমনিতেই পড়েন কেমন হবে? তো এমনিতেই পান খাইতে পারলে এমনিতেই সূরা ফাতিহা পড়তে পারবেন না কেন? এমনিতেই বিড়ি খাইতে পারলে এমনিতেই সূরা ফাতিহা পড়তে পারবেন না কেন? এমনিতেই মোবাইল টিপতে পারলে সূরা ফাতিহা পড়তে পারবেন না কেন? কি ভাই? পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন শাহেদ আল্লাহ, এই আয়াতে কারিমা, শাহেদ আল্লাহ এই আয়াতে কারিমা। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহি রাহমাতুল্লাহ বিখ্যাত কিতাব মাদারিজুস সালিকিন ফি তাফসীর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম শুধু শাহেদ আল্লাহ আয়াতে কারিমার উপরে কমপক্ষে 40 পৃষ্ঠা লিখছে। একবার আমার এটা পড়ার সৌভাগ্য হয়েছে, পড়া।
তো আমি পড়তে মোটামুটি আমার একটা ধারণা হয়েছে। তো আমি রশিদিয়া মাদ্রাসায় গেছি এমনি দেখতে। তো হুজুরে আমারে বয়া দিছে, একটু কথা কন। আমি শাহেদ আল্লাহ কয়ে দিলাম, সবাই হরান। আমি তো আহারে হরানি কিছু না, আমি এক কানা হরিয়েছি। শাহেদ আল্লাহ আয়াতে কারিমা, এটা পৃথিবীতে আল্লাহ তার অস্তিত্বের উপরে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে সবচেয়ে বড় দলিল। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে বড় কি? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো দাবি, এটা হলো দাওয়া, এটা হলো দাওয়া, এটা হলো কি বলেন? মুদ্দাই আল্লাহ। বলেন মুদ্দাই কে? দাবি। বাদী হলেন আল্লাহ, দাওয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুকদ্দম হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে দাবি আর মুকদ্দমা। মুদ্দা আলাইকে, পৃথিবীর সমস্ত বেঈমান হলো মুদ্দা আলাই, যাদের উপরে দাবি করেছে, যাদের উপরে দাবি কি? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ হলো মুকদ্দমা, আল্লাহ হলেন দাবি করনে ওয়ালা বাদী, আর কাফের হলো বিবাদী। তাহলে বিবাদী, বাদী আর কি? দাওয়া, দাবি। এবার সাক্ষী লাগবে। এবার আল্লাহ তাআলা বলে সাক্ষী আমি। সুবহানাল্লাহ। দুই নম্বরে সাক্ষী লাগবে, সাক্ষী মানে ফেরেশতারা হলো সাক্ষী। সুবহানাল্লাহ কয় না। তিন নম্বরে সাক্ষী লাগবে, তো আল্লাহ তাআলা বলেন উলামায়ে উম্মত সাক্ষী। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি লেখেন যে উলামা আল্লাহ সাক্ষী। এখন বেঈমান বলবে আমি আল্লাহকে দেখি না, সাক্ষী মানতাম না। এবার কয় ফেরেশতারা সাক্ষী, তো আমি ফেরেশতা দেখি না, সাক্ষী মানতাম না। যারা আমি দেখি না তারা আমি মানি। আল্লাহরে দেখি না, মানতাম না। ফেরেশতারা দেখি না, মানতাম না। তাহলে আমারে সাক্ষী পেশ করেন। তো যাও উলামায়ে উম্মত, যাদেরকে আমি ইলম দিয়েছি, এরা লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী। তাহলে ইলম ওয়ালারা কি? লা ইলাহা ইল্লাল্লাহর কি? এবার প্রশ্ন, আপনারা যদি মামলা করেন, মামলার সাক্ষীর ডেট আগামী 4 ডিসেম্বর, সাক্ষী 3 জন পেশ করতে হবে। জজ বলছে 3 জন সাক্ষী লাগবে, এই মামলা আপনার পক্ষে রায়ের জন্য 3 জন সাক্ষী লাগবে। আপনি বলুন তো দেখি, 3 জন সাক্ষী আপনি যদি নির্বাচন করেন, ওই 3 জন সাক্ষীর রাহ খরচ কে দেয়? বাদী। এবার তার দুপুরবেলা খাবার কে দেয়? এবার তারে বাড়ি যাওয়ার সময় আবার হাদিয়া কে দেয়? কি লিগা? এবার প্রশ্ন, যদি আপনি আপনার সাক্ষীর যদি সব দিতে হয়, উলামায়ে উম্মতের সব আপনাদেরকে কেন দিতে হয়? আমরা সাক্ষী যে এই জন্য। সুবহানাল্লাহ বলেন। আমাদের মসজিদের ইমামের বেতন দেয় কে? আমরা। কোন না? আমরা মসজিদের ইমাম সাহেবের বেতন দেয় কে? আমাদের মাদ্রাসার ওস্তাদদের বেতন দেয় কে? আমরা। কারা? আপনারা কেন দিবেন আমাদের বেতন? আমরা সাক্ষী যে। আমরা কি? আমরা কি? বল উলামায়ে উম্মত কি? তাহলে শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। দুশমন গবেষণা করে দেখছে, কি রে পৃথিবীতে কালেমা এত বাড়ে কা? কালেমা এত বাড়ে কা? দিন দিন ঈমান বাড়ে কা? কয়টা সাক্ষী মজবুত আছে। সাক্ষী কি আছে? এবার দেখলো যে সাক্ষী কারা? উলামায়ে উম্মত হলো সাক্ষী। সুবহানাল্লাহ বলেন। এখন সাক্ষীকে যদি বিতর্কিত করে দিতে পারো, সাক্ষীদের থেকে যদি উম্মতকে বিচ্ছিন্ন করে দিতে পারো, তাহলে একসময় সাক্ষী শেষ হয়ে যাবে। সাক্ষী যদি শেষ হয়ে যায়, তো উলামায়ে উম্মত শেষ হয়ে যাবে। উলামায়ে উম্মত শেষ হয়ে গেলে ঈমান শেষ হয়ে যাবে। এই ষড়যন্ত্রের অংশ পৃথিবীর সমস্ত বাতিল, এই ষড়যন্ত্রের অংশ। আমি কি বুঝাইতে পারছি? এই সর্বশেষ ষড়যন্ত্র হলো এতাআতি ষড়যন্ত্র। এটা সর্বশেষ ষড়যন্ত্র, এটা হলো সর্বশেষ ষড়যন্ত্র। কি লিগা? উলামায়ে উম্মত থেকে কি করে দাও? জাতিকে বিচ্ছিন্ন করে দাও। লেকিন কালেমায়ে তয়্যিবা যদি দাওয়া হয়, আল্লাহ যদি মুদ্দাই হয়, আমরা যদি সাক্ষী থাকি, দাওয়াও থাকবে কিয়ামত পর্যন্ত, আল্লাহও থাকবে কিয়ামত পর্যন্ত, সাক্ষীও থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ হায়াতের মধ্যে আরো ভর করুন। তাহলে উলামায়ে কেরাম কি? বুঝে না? উলামায়ে কেরাম কি? এবার বলেন তো দেখি, আপনি আপনার সাক্ষী কি আপনার পছন্দের নেবেন না আপনার অপছন্দের নেবেন? আপনার পছন্দের নেবেন না অপছন্দের নেবেন? পছন্দের নেবেন। তাহলে উলামায়ে কেরাম আল্লাহর পছন্দের না অপছন্দের?
বুঝলেন? সুবহানাল্লাহ বলবেন না? যদিও আমি একটু ধমকাইছি, লেকিন এদের অনেকের জুতার নিচের বালু থেকেও বালু আমার থেকে ভালো। এটা হলো আমার উম্মত। আমি ধমকাইছি, আপনিও ধমকাইনি। মনে বুঝেন না কি বলছি? ওলামা উম্মতের দাম আছে না নাই বলেন? ওলামা উম্মতের দাম কত দূর বলেন? ওলামা ইকরামের দাম বলেন? ওলামা ইকরামের দাম নবীদের দামের পরে। সুবহানাল্লাহ বলেন। ওলামা ইকরামের দাম কাদের দামের পরে? নবীদের দামের পরে। এবার ওলামা ইকরাম কোথায় তৈরি হয়? তাহলে কালেমার সাক্ষী কোথায় তৈরি হয়? তাহলে কালেমা যেমন থাকবে, ওলামা যেমন থাকবে, মাদ্রাসাও থাকবে। 16 বছরে কত চেষ্টা করেছে আমাদেরকে মিশিয়ে দেওয়ার জন্য। আমরা মিশছি না, তারা মিশছে। কি আমরা আছি, আমরা ইনশাআল্লাহ থাকবো। আমরা একজনের পরে আরেকজন মিশতেছে। মসজিদের মেহরাবে একজনের পরে একজন আসবে, মুতামিমের পদে একজনের পরে একজন আসবে, লেকিন আমরা থাকবো। বলেন না ইনশাআল্লাহ? আমরা চাইছিলাম দেশ ত্যাগ, তারা করছে পদত্যাগ, তারা করছে দেশ ত্যাগ। আর আমরা কি বুঝছিলাম নি এত তাড়াতাড়ি ফাঁসির রায় হইব যে? এটা কি আমরা বুঝছিলাম? আমরা তো ভাবতেও পারিনি যে এত তাড়াতাড়ি রায় হয় কেন। কি ভাই নুরু ভাত নিবি, মাত্র শুরু। ইনশাল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার তাইনেরও হবে ইনশাল্লাহ। বলে না ইনশাল্লাহ? বলে ব্রাহ্মণবাড়িয়ার একজন আছে না? ব্রাহ্মণবাড়িয়ার একজন আছে না? আছে না নাই বলেন? ইনশাল্লাহ তারও হবে। বলেন ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ? তার ফাঁসিও হবে। জামায়া ইউনূসের হত্যাযজ্ঞের জন্য তার ফাঁসিও হবে ইনশাআল্লাহ। আরে বলেন ইনশাআল্লাহ? আবার বলেন ইনশাআল্লাহ? কি ভাই আমরা কি শিখছি? সাক্ষী। কি শিখছি বলেন? সাক্ষী। তাহলে শাহেদ আল্লাহর আয়াতের দাম কত? এরপরের আয়াত কুলিল্লাহুম্মা, এটা তো মহা আয়াত। সুবহানাল্লাহ বলে। এটা কি? এটা মহা আয়াত। এটা পড়লে তো কলিজা খুশিতে বাগ হয়ে যায়। পড়লে খুশিতে বাগ হয়ে যায়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। পড়েন তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। 16 বছরের চারবারের প্রধানমন্ত্রী, 16 বছরের চারবারের প্রধানমন্ত্রী। তার চেয়ে সফল কোনো নারী পৃথিবীতে আর জন্মায় নাই। তার চেয়ে সফল কোনো নারী আর পৃথিবীতে জন্মায় নাই। 17 নভেম্বর 2025 তার ফাঁসির রায় হয়। রব যা বলেছেন সত্য বলেছেন। রব যা বলেছেন কি বলেছেন? তুতিল মুলকা মান তাশা। পড়েন তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লামা মামুনুল্লাহকে 45টা মামলা দিয়ে মনে করেছ পৃথিবী থেকে মুছে দিবা। রব তোমার নামে 550 মামলা রেডি করে দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার এক যুবকের নামে 41টা মামলা, রব তোমার নামে দিয়েছে 550 মামলা। 5,500 অপেক্ষা থাকো। কি বল? সারা পৃথিবীতে গিনিস বুকে এক ব্যক্তির নাম উঠবে,
গিনিস বুকে এক ব্যক্তির নাম উঠবে। ওই মহিষী রমণীর নাম কি? যে 16 বছরের মহিষী, 16 বছরের প্রধানমন্ত্রী। এবার তার 550 হত্যা মামলা। নাম আসবে আমাদের মহিষী লেডি ফেরাউন। কি ভাই আয়াত মিলছে না বলেন? আচ্ছা কি পরিমাণ মিলছে? কি হয় আজকের এখানে কারা কারা আছে জেলের সাথী? আমরা অনেকে আছি জেলের সাথী। কি হয় জেলখানে আমাকে জিজ্ঞেস করা হতো, হুজুর কবে বের হবেন? তাই বলতাম বের হওয়া নিশ্চিত, জিন্দা বা মুর্দা। বের তো ইনশাল্লাহ হবই, জিন্দা বা মুর্দা। আলহামদুলিল্লাহ আমরা মঞ্চে আছি, তারা নাই। কি হয় হ্যাঁ? আল্লাহ আমাদের সবাইকে এই আয়াতে কারিমাগুলোর উপর ইয়াকিন বানাবার তৌফিক দান। পড়বো তো ইনশাআল্লাহ। হুজুর কি করতাম, সময় তো শেষ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের পরে এগুলোর ইহতিমাম করার তৌফিক দান করেন। এরপর আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, মাগরিব পড়ে 3 বার, ফজরের পরে পড়ে 3 বার, আল্লাহ নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই। এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। তাহলে এবার দেখেন একটা শব্দ, মিন শাররি মা খালাকা, মিন শাররি মা খালাকা। আল্লাহ আপনি যা বানিয়েছেন, যা কিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, সমস্ত কিছুর সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এবার বলুন তো দেখি, ভূমিকম্প এর মধ্যে আছে না নাই? বলেন তো মা খালাকা। আবার সবাই পড়েন মা খালাকা। মা খালাকার মধ্যে কি আছে কি নাই? তাহলে আজকে রাত্রে আমার কি মুসিবত হইতে পারে? বলেন আমার জানা নাই। ঠিক না বেঠি? মা খালাকা মানে কি আছে এটা আমিও জানি না, বিজ্ঞানও জানে না। যেমন মাইলস্টোন কলেজে একটা বিমান বিধ্বংসী হয়ে কিছু ছাত্র মারা যাবে, এটা বিজ্ঞান জানতো না। গত শুক্রবারের ভূমিকম্পে কিছু মানুষ মারা যাবে, এটা বিজ্ঞান জানতো না। আগামীকালকে কি অপেক্ষা করছে পৃথিবীর কেউ জানে না। জানে 5 তারিখে যে উনি ভাবতে হবে উনি জানতো? যদি এই লেডিও যদি 5 তারিখে এই 3টা সূরা পড়তো ভাগা লাগতো না। আল্লাহ সারাইছে পড়ে না। হ্যাঁ তাহাজ্জুদ সব পড়ে। আমি কেন যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? তাহলে ভূমিকম্প হোক, আমার অসুবিধা কি? আমি পড়ছি। আমি তো বলি প্রত্যেক কি আছে কি নাই আছে না? আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। পড়বো তো? যারা বসছেন তাদের লস হয়ে গেছে, যারা চলে গেছে তাদের লাভ হয়ে গেছে। যারা বসছে তাদের লস হয়ে গেছে, যারা চলে গেছে আমাকে মাফ করবেন, সবাই মাফ করে দেন। বলে হুজুর মাফ। আপনি তো বসছেন, আপনি কি কোনো অপরাধ করছেন? আমি একটু রাগ করে ফেলছি, মাফ চেয়ে নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, এই মাহফিলকে কবুল করেন। যত মেহমান আসবে সকলের আসা যাওয়াকে আল্লাহ তাআলা সহজ করেন। আল্লাহ তাআলা আপনারা যারা বসছেন সকলকে জীবনের শেষ দিন পর্যন্ত জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।